যেই গণ অভ্যুত্থান ঘটে গেছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে নিজেকে কিভাবে পরিচয় দেবে এবং জাতি হিসাবে দুনিয়ার মানচিত্রে কি নামে এবং কি পরিচয়ে পরিচিত হবে সেটার অনেকগুলো অনুসূত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে বলা হয়েছে। আমরা গত 54 বছর ধরে যেই দিল্লির ফ্যাসিবাদ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ব্যানারে আমরা দেখেছি, সেই দিল্লির ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ঘুমন্ত তরুণরা জেগে ওঠে পরিষ্কার ভাষায় দেয়ালে দেয়ালে স্লোগানে স্লোগানে বলে দিয়েছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এবং সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আমাদের তরুণ তরুণীরা, আমাদের ছাত্র জনতা সিপাহীরা এক কণ্ঠে বলেছে, বাংলাদেশটা কারো কাছে বিক্রি করে দেওয়া হয় নাই। অতএব এটা বাংলাদেশের আদি থেকে শুরু করে আজাদির লড়াইয়ের মূল মন্ত্র ছিল, কোন শেখ পরিবারের কাছে বাংলাদেশ যেমন বেচে দেওয়া হয় নাই, ঠিক আওয়ামী লীগ আর দিল্লির কাছেও বাংলাদেশ নামক মানচিত্রটা বর্গা দেওয়া হয় নাই। এবং এই বর্গা দেওয়া হয় নাই বলেই গত বছরের আগস্ট মাসে কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে প্রান্তে প্রান্তে রাস্তায় নেমে এসে ভারতকে, দিল্লিকে এবং আওয়ামী লীগকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল যে আমাদের পরিচয়, আমাদের সত্তা, আমাদের বেঁচে থাকার মূল মন্ত্রের, আমাদের আজাদির লড়াইয়ের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য কোন দল এবং কোন দেশের কাছে যেভাবে বর্গা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। আপনারা যে নামে আসেন, যে ব্যানারে আসেন, ফেব্রুয়ারির পরে হুমকি ধুমকি দিয়ে বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে দিয়ে দিল্লির মানচিত্রের কাছে দেবেন, লেনদুর জীবনে যাবেন, সেই বাংলাদেশ আর হতে দেওয়া হবে না। এই বাংলাদেশ নতুন করে যে আজাদির লড়াইতে জেগেছে, এই বাংলাদেশ কোন দল, কোন পরিবারের কাছে আর কখনো বর্গা দেওয়া হবে না। অতএব যারা আজকে আমাদেরকে বিভিন্ন মহল্লায় হুমকি দিচ্ছেন, ফেব্রুয়ারির পরে দেখে নেব, আমরাও আপনাদেরকে বলছি, ফেব্রুয়ারির পর আমরাও দেখে নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, স্বাধীনতা আজাদির প্রশ্নে, গণ অভ্যুত্থানের প্রশ্নে, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। যেই আপোষ না করবার জন্যই 1400 শহীদ রক্ত দিয়ে গত বছর মানচিত্রকে লাল করে দিয়েছে এবং এই লাল মানচিত্র আর কোনোদিন দিল্লির পদে যাবে না, সেইটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি। এখন যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানকে আমরা কিভাবে আগামী দিনের রাজনৈতিক বয়ানের মধ্য দিয়ে হাজির করব, এইটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ। মরহুম কায়েদ সাহেব হুজুর এবং ওনার সুযোগ্য অনুসারী যে মোহতারাম পীর সাহেব আছেন, ওনারা বারবার একটা কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, ইত্তেহাদ মাল ইখতিলাফ। বিভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা কখনো দ্বিমত হব না। এবং পীর সাহেব চরমনাইও এই কথাটা বারবার বলেছেন। আমিরও জামাত গত 1 বছর ধরে জাতিকে বারবার মনে করিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে জাতীয় স্বার্থের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে আমরা কখনো দ্বিমত হব না। এই দ্বিমতের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে এবং সেই বিনির্মাণের সূত্র হচ্ছে আমার শত শত বছরের আজাদির লড়াই, আমার পলাশির প্রান্তর থেকে নতুন করে শত্রু মিত্র চিনে যাওয়া। বাংলাদেশে আজকে কারা কারা লেনদুর্য হবার চেষ্টা করছে, কারা কারা খসিদে বেগম, মির্জাফরের মতো নতুন করে বাংলাদেশের বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে, কারা কারা আজকে জগৎ শেঠ, রায়দুল্লাহ ভূমিচাঁদ, কৃষ্ণপত চৌধুরীর মতো বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে বিদেশিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই শত্রু চেনার মধ্য দিয়ে আমাদের আগামীর আজাদির লড়াই
অক্ষুণ্ণ রাখতে হবে এবং এই শত্রু চেনার মধ্য দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কারা কারা একত্রে লড়াই করব, কারা আমাদের শত্রু এবং কারা বাংলাদেশপন্থী স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থ পূর্ণ করছে। অতএব সেই আজাদির লড়াইতে শত্রু মিত্র চেনার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য